পরের জমি ঘর বানাইয়া আমি রই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভবঘুরে। তো অন্যান্য দিনের মতো আজকে আবার নিয়ে এসেছি আপনাদের বইমেলাতে। আগের দিন তো বইমেলাতে এসেছি যখন এটা পুরোপুরি চালু হয়নি। আজকে 28 তারিখ, আজকে বইমেলাটা ফার্স্ট ডে, আজকে চালু হয়ে গেছে। তাও ফার্স্ট ডে হলেও আজকে অনেক ভিড় রয়েছে। তো আপনাদের আমি পুরো বইমেলাটা ঘুরে দেখাবো, কোথায় কী কী পাওয়া যায়, কোথায় খাবারের দোকান আছে, এটা পুরোটাই দেখাবো। আমার সাথে দেখতে থাকুন এই পুরো ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কী কী পাওয়া যায়। চলুন তাহলে শুরু করি আজকের আমার এই ভিডিওটি। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা পুরো বিষয়টাই জানতে পারবেন। চলুন তাহলে শুরু করি। 5 নম্বর আর 6 নম্বর গেটের উল্টো দিকেই এখানে দেখুন এই বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, অনেকটাই বড় পুরো মাঠ। আর এই পুরো মাঠ জুড়ে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। উদ্বোধনের দিনে খুব ভিড় আছে। এই গেট, এটা 6 নম্বর গেট। 6 নম্বর গেট থেকে ঢুকবো। 6 নম্বর গেট থেকে দেখুন ঢুকেই জাগো বাঙালি বলে একটা ঘর রয়েছে। ঘরটা খুবই সুন্দর করেছে। আমি আগের দিনও দেখেছিলাম, সেদিন পুরো কাজ কমপ্লিট হয়নি, আজকে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর সাজিয়েছে। আর আজকেই ফার্স্ট ওপেনিং হলো, কিন্তু তাও দেখুন লোকজনের ভিড়, অনেক লোক এসছে। এই বুক ফেয়ারে আপনারা যদি আসেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা উল্টোডাঙা থেকে, কি করে আসবেন সেটা আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেটা কাইন্ডলি আপনারা দেখে নেবেন। এই প্রতি বছরের মতো এবছরেও আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন এখানে কি কি রয়েছে, মানে মমতা ব্যানার্জির মজার ছড়া, শিশু কথা, 48তম দুয়ারে সরকার, আপনার মমতা ব্যানার্জি, মানে এই পুরো অনেক দিদির বই রয়েছে। দেখুন মানে পুরো মমতা ব্যানার্জির বই। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছরেও প্রায় 15 আর ভিতরটায় সব জায়গায় মমতা ব্যানার্জির ছবি। আর এখানেও দেখেন উনি যে যে বই লিখেছেন সেইগুলো পুরোটা এখানে রয়েছে। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো সে ঘরের মালিক নই। আমি তো সে ঘরের মালিক নই। দাদা একটু ভোকালটা একটু এখানে গানের দেখুন শোনার লোক কত সময় বসে। কারখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই কারখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। শুধু বই না, এখানে আচারেরও স্টল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশের একটা কারেজ কেয়ার কমিটমেন্টের একটা স্টল রয়েছে। এখানে কি কি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে
সেটা দেখুন এখানে আছে। আমি অনেক কিছু নাম জানি না, দেখুন এই বন্দুকগুলো দেখুন, জাতা লেভেলের বন্দুক। গানগুলো বলুন তো কোনটার কি নাম, আমি তো জানি না, ঠিক কমেন্ট করে জানাবেন যে কোনটার কি নাম। আর এটা দেখেন একটা বড় একটা ড্রোন রয়েছে, আমি একটা ছোট কিলো ভাবছি কিন্তু এখানে অনেক বড় একটা ড্রোন রয়েছে দেখুন। আর একটা স্পিড লেজার রয়েছে, ওটা তো আমি একবার কেসও খেয়েছি, তো তার জন্য ভালো মতো আমি জানি। এই যে গিল্ড হাউসটা, এই গিল্ড হাউসের এখানে কালকেও দেখিয়েছি যে যখন কাজ হয়নি, আর আজকে দেখুন পুরো কাজ হয়ে গেছে, মানে এখন ওপেনিং হয়ে গেছে, লোকজনের ভিড়, এত ভিড় এখানে। এই যে গিল্ড হাউস, এখানটায় আপনি এটিএম পেয়ে যাবেন, ব্যাংক পেয়ে যাবেন, এখানে ডাক্তারের ব্যবস্থা পাবেন, এখানে সব কিছু পেয়ে যাবেন। যদি কেউ হারিয়ে যায় বা কোনো অভিযোগ থাকে এখানে আপনি দায়ের করতে পারেন এই গিল্ড হাউসে। আর পাশে রয়েছে এটা হচ্ছে অডিটোরিয়াম, যেখানে অনুষ্ঠান হচ্ছে। আর এই দিকটায় আমি এখন যাচ্ছি, চলুন আমার সাথে। এবার আমরা তাহলে শিশু সাহিত্য সংসদে ঢুকে দেখি, চলুন। এখানে দেখি কি কি বই পাওয়া যায়। যেমন বাচ্চাদের এখানে ছড়ার বই রয়েছে, সব কিছুই, হাসি রাশি, জানা অজানা কথা, মানে সব কিছু সহজ পাঠ, সব কিছু বাংলা বাচ্চাদের বই পেয়ে যাবেন এখানে। দেখুন নিজে পড়ার, নিজে শেখো, আনন্দ পাঠ, সব কিছু বাচ্চাদের বই রয়েছে এখানে। আর এখানে বাচ্চাদের পড়ার মহাভারত রয়েছে, রামায়ণ রয়েছে, এইদিকে উপনিষদ স্টোরি, এই দেখুন মহাভারতা, দ্য ইয়ং, ছোট, বেশি মোটা না বই, পাতলা বই। যেমন রামায়ণে আমরা বড়দের বই না, এটা রামায়ণের ছোটদের বই, বুঝেছেন। আর এখানে বল্টু দি গ্রেট, এটা তো আমরা ইউটিউবে দেখেছি অনেক, এমনি কার্টুনে দেখেছি, দেখুন। এটা রয়েছে শৈব্য প্রকাশনে, দেখি এখানে কি কি বই পাওয়া যায়। কৈলাস রহস্য, এটা আমি পড়েছিলাম, খুব ভালো। দেখুন মিডনাইট হরর অখণ্ড, এটা ভূতের বই। এখনো অনেকে বই পড়ে না, সবাই কারণ অনলাইন হয়ে গিয়ে বই পড়ার চলটা অনেকটা কমে গেছে। আর রয়েছে তারানাথ তান্ত্রিকের বই। দেখলেন এখানে কি কি বই রয়েছে, চলুন তাহলে আবার সামনের দিকটায় অন্য স্টলে। একাডেমিতে খুব একটা মানে ভালো একটা জায়গা, যেখানে আপনি বিভিন্ন ভাষার বুক পেয়ে যাবেন। এখানে দেখুন কি কি ভাষার বই পাবেন আপনি, সংস্কৃত, তামিল, পাঞ্জাবি, এখানে কানাডা, মালায়ালাম, সিন্ধি, বড়ো, ডোগরি, মিনথলি, সব মানে ভাষার প্রায় অনেক ভাষারই বই পেয়ে যাবেন। এখানে হিন্দি ভাষার বই রয়েছে। দেখুন বন্ধুরা, গিল্ড হাউসটা আমি দিনের বেলা তুলেছিলাম, আর রাতের বেলা আলো দিয়ে কতটা সুন্দর লাগছে। আজকে তো কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আর্জেন্টিনার স্টল রয়েছে, স্টল নম্বর F1। এখানে স্টল রয়েছে স্পেনের, এখানে পেরুর স্টল রয়েছে। এখানটায় ইউএসএ নাসার একটা মানে রেপ্লিকা এখানে রয়েছে অ্যাস্ট্রোনটদের। আর এর পাশেই রয়েছে ইউএসএ, মানে ইউএসএর বুক স্টলটা। এখানে স্টার মার্কসেরও স্টল রয়েছে। এখানে ব্রিটিশ কাউন্সিলের স্টল থাকবে, আর এই দিকে থাকবে ফ্রান্সের স্টল। এই দিকে এই যে কান্ট্রিগুলো রয়েছে এর স্টলের পাশেই মানে পিছনটায়
পাবেন আপনারা ফুড কোর্ট। এখন বইমেলা থেকে ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে যাবে বা খিদে লাগবে, জাস্ট পিছনটাই রয়েছে এখানে খাবারের একটা বিস্তীর্ণ জায়গা। বিভিন্ন স্টল রয়েছে এখানে, পেস্ট্রির স্টল পাবেন, এখানে ফিশ ফিঙ্গারের স্টল পাবেন, এখানে ফুচকার স্টল পাবেন, সব কিছু পেয়ে যাবেন। দেখুন আমি আপনাদের জায়গাটা দেখাচ্ছি, এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকানও পেয়ে যাবেন, পুরো এই জায়গাটা। মানে এখানটায় অনেকটা লোকের ক্যাপাসিটি নিয়ে সবাই খেতে পারবে। মানে আজকের দিনটায় ভিড় কম হয়েছে, এরপরে আরো বেশি ভিড় হবে, শনি রোববার আরো বেশি ভিড় হবে, তার জন্য এতটা জায়গা এখানে করা হয়েছে। আর এর পাশেই রয়েছে খোদাই গ্রন্থ চিত্রণ। চলুন তাহলে এটাই ঢুকি। এখানে পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি, বাট জায়গাটা শুধু দেখুন। দেখুন এখানে আপনি গীতার যে কোনো ভার্সন পেয়ে যাবেন, গদ্য পদ্য, রামায়ণ মহাভারতের সব বইগুলো পেয়ে যাবেন এখানে। মহাভারত রয়েছে, উপনিষদ রয়েছে, সব বইগুলো এখানে পেয়ে যাবেন। এটা আপনাদের স্টল নম্বর হচ্ছে 371। চলুন তাহলে এবার সামনের দিকে দেব সাহিত্য কুটিরে যাই। দেখুন এখানে গোয়েন্দা, ভৌত কাহিনী, এখানে হাসির গল্প, বইমেলা, নতুন বই, পূজাবার্ষিকী, বিবিধ মানে সবকিছু, ছোট গল্প সবকিছু পেয়ে যাবেন এখানে। আর এদিকে দেখুন কি কি বই রয়েছে। বিশ্বভারতী বুক স্টলে কি কি বই রয়েছে দেখুন। আমরা আগে পড়তাম সহজ পাঠ, এই সহজ পাঠও রয়েছে এখানে। আর এখানে গীতাঞ্জলির বেশ মিনি ভার্সন রয়েছে, ছোট্ট বইটা, বেশ ভালো লাগছে না? দেখুন সঞ্চয়, কণিকা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব বই রয়েছে। এই 9 নম্বর গেট থেকে ঢুকলেই এইখানটায় একটি মানে বিস্তীর্ণ জায়গা, আগের দিনও দেখিয়েছি। এখানে অনেক ছোট ছোট যা কবি রয়েছে, যারা বই বের করে, তাদের ছোট ছোট স্টল বসে। দেখুন আমি দেখাচ্ছি এখন আপনাদের। এখানে সব স্টলগুলো আজকে তো যেহেতু শুরু হচ্ছে তার জন্য সবাই বসেনি, এরপরে দেখবেন এই পুরো জায়গাটা দেখুন, এই পুরো জায়গাটা এখানে পুরো সব জায়গায় বইয়ের স্টল বসবে। দেখুন বাংলা সাহিত্যপত্র, মানে বিভিন্ন এই ছোট জায়গাটার মধ্যে দেখুন অনেক অনেক বই, অনেক বইয়ের স্টল বসে। এইদিকে তো খাবার জায়গা আপনাদের দেখালাম, আর এটা রয়েছে গৌতম স্টল। এখানে সবকিছু গৌতমের জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা। আর এই পাশটায় রাস্তাটার এইদিকে আপনারা টয়লেট পেয়ে যাবেন। চলুন তাহলে দেখাই টয়লেটটা কোন দিকটায় আছে। এই দেখুন জাস্ট খাবারের পাশে, মানে এই দিকটায় খাবারের জায়গাটা রয়েছে, আর এই দিকটা এসে এখানটা রয়েছে টয়লেট। তাহলে বন্ধুরা আমি আপনাদের এই পুরো বইমেলাটা ঘুরে আজকে দেখালাম কোথায় কি কি আছে, কোথায় খাবার দোকান রয়েছে, কোথায় বাথরুম রয়েছে, কোথায় কোন স্টল রয়েছে, স্টলে কি কি বুক রয়েছে। এই পুরো বইমেলাটা আমি আপনাদের আজকে ঘুরে দেখালাম। আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।